আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিনার একাডেমিতে জানাই সবাইকে স্বাগতম। সাথে আমি আছি মুরাদ। তো আজকের টপিকস হচ্ছে বাইনারি যোগ। তো বাইনারি যোগ করার আগে আমাকে কিছু বেসিক নিতে হবে। তো কথা হচ্ছে বাইনারি থেকে তো অবশ্যই এমসিকিউ আসবে, বাইনারি যোগ শিখতে হবে, ওখানে খ নাম্বারে একটা প্রশ্ন থাকতে পারে। আবার বাইনারি যোগ থেকে টুইস্ট কমপ্লিমেন্ট এর অঙ্ক আসে, মানে দুইয়ের পরিপূরক থেকে। তো আমরা বাইনারি যোগের যদি বেসিকটা একটু ক্লিয়ার করে নিতে পারি তাহলে আমাদের জন্য বাইনারি যোগটা সহজ হয়ে যাবে। তাহলে আমি শুরু করতেছি, লেটস স্টার্ট। একের সাথে এক যোগ করলে 10। প্রথমে আমি একটু করে বেসিকটা দিয়ে দিই। এটা হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে মূলত দুইটি, এটা তো আমরা সবাই জানি, 0 এবং 1, এই দুইটি। তাহলে আমরা বলতেছি কি একের সাথে এক যোগ করলে 10, 10-এর সাথে এক যোগ করলে 11, 11-এর সাথে এক যোগ করলে 20, 20-এর সাথে এক যোগ করলে 21, 21-এর সাথে এক যোগ করলে 30, 30-এর সাথে এক যোগ করলে 31, 31-এর সাথে এক যোগ করলে 40। তাহলে প্রথমত আমাকে এই লাইনটা অবশ্যই মেনটেন করতে হবে যে একের সাথে এক যোগ করলে 10, 10-এর সাথে এক যোগ করলে 11, 11-এর সাথে এক যোগ করলে 20, 20-এর সাথে এক যোগ করলে 21, 21-এর সাথে এক যোগ করলে 30, 30-এর সাথে এক যোগ করলে 31, 31-এর সাথে এক যোগ করলে 40। আমি একটা ধারাবাহিকতা দিয়ে দিছি। এখন বলতে পারো 40-এর সাথে এক যোগ করলে কি হতে পারে? 41, 41-এর সাথে এক যোগ করলে 50, 51, 60, 61, 70, 71, এরকম একটা ধারাবাহিকভাবে যাইতে থাকবে। 10, 11, 20, 21, 30, 31, 40, 41, 50, 51 এভাবে যাইতে থাকবে। এখন বলতে পারো এখানে তো স্যার আপনারা বলছিলেন এখন 0 এবং 1 শুধু দুইটাই তো বাইনারি সংখ্যা, তাহলে এখানে 2, 3, 4 এগুলো কোত্থেকে আসলো? তাহলে আমরা হিসাব করে দেখি। একের সাথে এক যোগ করলে আমরা বাংলা নিয়মে জানি যে কত? 2, কিন্তু আমরা 2 না লিখে লিখছি কত? 10। তার মানে আমাকে মনে রাখতে হবে যে বাংলা নিয়মে জানি যে আমরা একের সাথে এক যোগ করলে 2, আর 2 মানে বাইনারিতে হচ্ছে 10। আচ্ছা, 2 এর সাথে যদি এক যোগ করতাম তাহলে হতো যে আমাদের 3, কিন্তু আমরা এখন লিখছি কত? 11। তার মানে যেটা বাংলা নিয়মে 3 সেটা বাইনারি নিয়মে হচ্ছে কত? 11। আবার 3-এর সাথে এক যোগ করলে হওয়ার কথা ছিল 4, কিন্তু আমরা লিখছি কত? 20। তার মানে আমি যদি এই ধারাবাহিকতা যদি আমার ঠিক থাকে, ওখানে যেখানে 10 বলছি সেখানে আমি কত লিখবো? 2। তাহলে আমরা বাইনারি লেখার সময় আবার 2-কে কত লিখবো? 10। 3-এর জায়গায় আমরা বাইনারিতে লিখবো 11, 4-এর জায়গায় আমরা বাইনারিতে লিখবো 20। তাহলে যে জায়গায় 2 আছে, 2 তো আর বাইনারি সংখ্যা না, তার মানে এই 2 মানে আমরা কত লিখবো? 2 মানে কত? 10। এই 2-এর জায়গায় আমরা 10 লিখবো, এই 2-এর জায়গায় আমরা 10 লিখবো, এই 3-এর জায়গায় আমরা 11 লিখবো, কারণ আমরা 3 মানে জানি 11। আর এই 30-এর সাথে এক যোগ করলে 31, তার মানে এই 3-এর জায়গায় আমরা লিখবো 11। এরপর আসে 31-এর সাথে এক যোগ করলে 40, 40-এর জায়গায় 0 কিন্তু বাইনারি, কিন্তু 4 যেটা আছে 4 হচ্ছে আমার কিন্তু বাইনারি না। এখন 4 মানে কত? ওই যে বলে দিছি 4 মানে হচ্ছে 20, তার মানে এই 4-এর জায়গায় লিখতে হবে আমাকে 20। তাহলে এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, স্যার 20-এর মধ্যে 0 না বাইনারি, আবার তো 2 তো কি না বাইনারি না, ওই যে 2-এর জায়গায় আবারও লিখবো কত? 10। তার মানে এই 2-এর জায়গায় লিখতে হবে আমাকে 10। আশা করি বুঝাইতে পারছি। আমি আরো একবার ক্লিয়ার করি আপনাদেরকে যে একের সাথে এক যোগ করলে 10, 10-এর সাথে এক যোগ করলে 11, 11-এর সাথে এক যোগ করলে 20, 20-এর সাথে এক যোগ করলে 21, 21-এর সাথে এক যোগ করলে 30, 30-এর সাথে এক যোগ করলে 31, 31-এর সাথে এক যোগ করলে 40, 40-এর পর যদি আরও আসে বলবো 50, 51, 60, 61, 70, 71, এই ধারাবাহিকতা আমরা মেনটেন করে যাব। এখন আসি, তো এখানের মধ্যে কিন্তু আমি যে সংখ্যাগুলো লিখছি সবগুলো তো আর বাইনারি না। এখানে 11 বাইনারি ঠিক আছে, কিন্তু 20-এর মধ্যে 0 বাইনারি, কিন্তু 2 কিন্তু বাইনারি না। তো 2-এর জায়গায় কি 2 বসবে? আসলে না। 2-এর জায়গায় আমরা হিসাব করার সময় ঠিকই কিন্তু 20 বলবো, 20-এর 0, কিন্তু 2-এর জায়গায় 2 মানে আমাকে লিখতে হবে 10। অর্থাৎ আমাকে 3টা লাইন মুখস্থ রাখতে হবে। 2 মানে হচ্ছে 10, 3 মানে হচ্ছে 11, 4 মানে হচ্ছে 20। তো এখন 2-এর জায়গায় আমরা যেখানে যেখানে 2 দেখবো সেখানে 10 লিখে দিব, যেখানে 3 দেখবো সেখানে 11 লিখে দিব, যেখানে 4 দেখবো সেখানে লিখবো 20। তো 20-এর 0 আরো কত আছে? 2, 2 মানে তো 2 লিখবো না, কারণ 2ও তো বাইনারি না। 2 মানে কত জানি? 2 মানে আমরা 10 জানি, তাহলে 2-এর জায়গায় বসবে যে 10। তার মানে 4 মানে হচ্ছে 100। 4 মানে যদি 20 হয়, 20-এর 0, 2, 2 মানে 10, তার মানে 4 মানে হচ্ছে দাঁড়াচ্ছে 100। এবার আসি আমরা অঙ্কের মধ্যে, আমরা একটা অঙ্ক দেখাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি 1 0 1 1 0 1 1 0 1 1
0 1 1 1 1 1 1 0। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমরা। একের সাথে এক যোগ করলে 10, 10-এর 0, হাতে 1। এই একটা যদি একের সাথে যোগ করি তাহলে 10, 10-এর সাথে এক যোগ করলে 11, 11-এর সাথে এক যোগ করলে 20, 20-এর সাথে এক যোগ করলে 21, 21-এর 1, হাতে রয়েছে 2, 2 মানে কত জানি? এই যে 2 মানে কত জানি? 10। 2 মনে রাখবো না, 2-এর জায়গায় 10 মনে রাখবো। 10, 10-এর সাথে এক যোগ করলে 11, 11-এর সাথে এক যোগ করলে 20, 20-এর আবারও 0, হাতে 2, 2 মানে আবারও কত? 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1, হাতে আবারও কত? 2, 2 মানে আমরা জানি যে 10। তার মানে আবারও 2 মানে 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30। আবারও বলি, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30 মানে 30-এর 0, হাতে 3, 3 মানে আমরা তো জানি কত? 3 মানে আমরা কত জানি? 11। তার মানে আমরা 3-এর জায়গায় 11 বসাই দিব। আমি আরো একটা एग्जांपल দিচ্ছি। 1 0 0 1 0 1 1 1 1 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 1। একটা প্রশ্ন লিখলাম। এটাতে আমরা বাইনারি যোগ আবার নতুন করে দেখাচ্ছি। যারা প্রথমটাতেও ক্লিয়ার হতে পারো নাই তারা দ্বিতীয়টাতে অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করতেছি। 1, 1-এর সাথে এক যোগ করলে 10, 10-এর 1 11, 11-এর 1, হাতে 1, হাতে একটা আমি উপরে লিখলাম। 1-এর সাথে এক যোগ করলে 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 0, হাতে 3, হাতে 3, 30-এর 0, হাতে 3, 3 মানে কত? 3 মানে হচ্ছে 11, এই জায়গায় আছে আমার 11। তাহলে 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 0। আবার বলতেছি, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 0, হাতে 3, 3 মানে হচ্ছে 11। আবার বলতেছি 3 মানে হচ্ছে 11, 11 লিখছি। এখন বলি 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1, 21-এর 1, তাহলে হাতে আরো কত আছে? 21-এর 1 হলে হাতে আরো 2 আছে। 2 মানে আমরা কত জানি? 10। 2 মানে আমরা জানি 10। তাহলে 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 1 31, 31-এর 1 লিখলাম। আবারও বলতেছি আমি, আগে ছিল হাতে 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 1 31, 31-এর 1, হাতে রয়েছে আমার এখনো 3। 3 মানে কত বলছিলাম? 3 মানে হচ্ছে আমার 11। তার মানে আমি এই জায়গায় 3 না লিখে 3-এর জায়গায় লিখবো 11। তাহলে আমার এই অঙ্কটা বুঝতে হলে আমাকে এই লাইনটা একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে। আমি আরো একবার বলতেছি, 1-এর সাথে এক যোগ করলে 10, 10-এর 1 11, 11-এর 1 20, 20-এর 1 21, 21-এর 1 30, 30-এর 1 31, 31-এর 1 40, 10 11 20 21 30 31 40 41 50 51 60 61। এইভাবে আমাকে ধারাবাহিকভাবে যাইতে হবে। তো এখানে ধারাবাহিকভাবে যাওয়ার জন্য এখন আমরা তো এগুলো সবগুলো বাইনারি সংখ্যা ইউজ করছি। এখানে আছে আমার 2, 2 মানে আমরা কত বলছিলাম? এই যে একের সাথে এক যোগ করলে হওয়ার কথা ছিল 2, আমরা লিখছি 10। তার মানে 2 মানে আমরা মনে রাখবো যে 10। 2-এর সাথে এক যোগ করলে হওয়ার কথা ছিল 3, কিন্তু আমরা লিখছি 11। তার মানে আমরা মনে রাখবো যে 3 মানে 11। 3-এর সাথে এক যোগ করলে হওয়ার কথা ছিল 4, কিন্তু 4 মানে আমরা লিখছি কত? 20, কিন্তু 20-এর মধ্যেও 0 বসছে, 2 বাকি ছিল। 2 লিখা যাবে না, 2 মানে আমরা কত জানি? আবারও 10। তার মানে ওই 2-এর জায়গায় আমাদেরকে আবারও 10 লিখতে হবে। তাইলে আজকে আমাদের বাইনারি যোগ এখানেই শেষ।